ব্যাপার মিয়া ভাই, তুমি এখানে বসে রয়েছো? এখন খাও না, আমার কাছে তো চাবি নেই রুমের, রুমে ঢুকতে পারছি না, তালা মারা। ও আচ্ছা, তোর জন্য কখন ধরে করতেছে, দেরি হলো কেন? ওই যে প্রাইভেট সারিং তো আজকে দেরি করে ছাড়ছে। ও আচ্ছা, আচ্ছা মিয়া ভাই, এবার হলো হ্যাঁ কম। আমরা এবার গরু কোরবানি দিব। এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কোরবানি দিব, সবচেয়ে বড় গরু কিনুন, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ঈদের তো অনেক দিন বাকি আছে, আগে দেখি, তারপর দিন আসুক, ঈদের দিন আসুক, ক্ষণ আসুক, তারপর কোথাও যাবো না। না মিয়া ভাই, এবার আমরা এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কিনুম। যত টাকা লাগে তুমি টাকা দিয়ে কিনবা, ঠিক আছে? কারণটা কি জানো? কামাল ওরা আমার করে অনেক কথা কয়, এটা আমার কাছে খুব খারাপ লাগে, ঠিক আছে? আর চার নাইতে গরু কিনুম কিনলিগা এলাকার মধ্যে সবার গরু দেখুম, কে কত বড় গরু কিনছে, কে কত দাম দিয়ে কিনছে, তারপরে আমরা গরু কিনুম যেন সবার গরুর থেকে বড় গরু আমরা কিনি, সবচেয়ে বেশি দাম দিয়ে কিনি, ঠিক আছে? সবচেয়ে বেশি টাকা দিয়ে আমরা গরু কিনি মিয়া ভাই, এবং গোস্ত যেন সবচেয়ে বেশি হয়, বুঝছো মিয়া ভাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না ভাই, কোনো ঠিক নাই। গত বছর কোরবানির ঈদে কামালরা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় গরু কোরবানি দিচ্ছে। এটা নিয়ে আমার অনেক কথা শোনাইছে, আমাকে গরু ছোট, আমাকে গরু মাংস কম, অজ্ঞ গরুতে মাংস বেশি হয়েছে, অনেক কথা শোনাইছে আমার। আচ্ছা বুঝলাম, তো একটু ঠান্ডা হ, দেখা যাবে তো। শোন, কুরবানি নিয়ে প্রতিযোগিতা করলে হয় না। আল্লাহর হুকুমে যে সকল পশু কুরবানি দেওয়ার কথা সে সকল পশু কুরবানি দিতে হয়। যেমন গৃহপালিত পশুর কথা কোরআনে বলা হয়েছে, এগুলো কুরবানি দিতে হবে। যেমন মহিষ, দুম্বা, উট, ভেড়া, বকরি, গরু, যে দেশে যে পশুগুলো আছে তাদের গৃহপালিত পশু কুরবানি দিতে হয়। আর কুরবানি নিয়ে এভাবে সাইজ নেওয়া, আকার নেওয়া প্রতিযোগিতা করলে কুরবানি হবে না। ঠিক আছে মিয়া ভাই, তুমি যেটা কোরবানি দিবা আমি সেটাই মাইনে নিব, আমি এই ব্যাপারে আর কোনো কথা কমু না মিয়া ভাই। আচ্ছা এই তো বুঝতে পারছি, আমরা আমাদের সামর্থ্য মতো কুরবানি দেবো, আমাদের সামর্থ্যে যত টাকা হয় সে অনুযায়ী কুরবানি দিব। আর কেউ কিছু বললে মন খারাপের কিছু নাই, আমরা আল্লাহর বিধান পালন করব। মানুষ কি কইলো এটা নিয়ে আমাদের ভাবলে হবে না, সমাজে অনেকে অনেক কিছু করতে পারে। আর মেয়ে ওই যে কামালরা আছে না, ওরা খালি আমার খালি খোঁচায়, তোরা ছোট গরু কোরবানি দেস, তোকে গরুর দাম কম, এগুলো কইলে আমার মন খারাপ হয়ে যায়, বুঝছো? ওরা আসলে হাদিস কুরআন এতটা জানে না, এই জন্য বলে। এখন মানুষ টাকা পয়সা বেশি হয়ে গেছে, মানুষের টাকা পয়সা বেশি হওয়ার কারণে অহংকার বেড়ে গেছে, এই জন্য মানুষ চিন্তা করে বড় গরু কুরবানি দিব, এলাকার মধ্যে বড় গরু কুরবানি দিব, আমাদের নাম হবে, ডাক হবে। চিন্তা করলে আল্লাহ কখনো খুশি হয় না। আল্লাহর হুকুম অনুযায়ী, আল্লাহ যা বলছে সে বিধান অনুযায়ী নিয়ম শৃঙ্খলা মেনেই কুরবানি দিতে হয়। সাইজ বড় কথা না, বড় কথা হচ্ছে এখলাস, মনের নিয়ম। বুঝতে পারছিস? আচ্ছা। মন খারাপ করিস না, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি চাবি দিয়ে ঘরটা খুলে আচ্ছা আচ্ছা ঠিক আছে।